নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আর সঞ্জিত মা মনসাকে কথা দিয়েছিলাম যে আমরা তার কাছে গিয়ে পুজো দেব দুধ কলা মিষ্টি দিয়ে, তাই মা মনসার কাছে যাচ্ছি। আর আমি এই মা মনসার কাছেই কথা দিয়েছিলাম যে আমি তোমার কাছে আসব আমার দুটো ইচ্ছা পূরণ হলে। হ্যাঁ, আমার দুটো ইচ্ছা পূরণ হয়েছে ঠাকুরের কৃপায়, তোমার কৃপায়, তোমাদের সবার কৃপায়। সেই জন্যই আজকে আমি তোমার কাছে পুজো দিতে এসেছি। প্লিজ আমার পুজোটা গ্রহণ করো আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপরে তো আমি অফিস চলে এসেছিলাম। তারপর সঞ্জিত এসে আবার অফিসে এসে ক্লাব কচুরি আর ডাল দিয়ে গেছিলো। কিন্তু এই যে ঠাকুরটা এত সুন্দর লাগছে, কি আর বলবো, দেখেই মন ভুলিয়ে যাচ্ছে আমার। আর যেদিনকে আমি প্রথম দিন দেখেছিলাম গায়ে আমার পুরো কাটা কাটা দিয়েছিল একদম, উফ, কিছু বলার নেই। তারপরে অফিসে গিয়ে আমি আর সুচন্দিতা একটু সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছিলাম, একটু আমাদের অফিসের কিছু কারণের জন্য বক্স লাগবে, মানে ব্লুটুথ বক্স, স্পিকার বক্সগুলো, ওগুলো লাগবে। ওগুলোই আমি দেখছিলাম, আমি আর সুচন্দিতা মিলে দেখে তারপরে ওগুলো কিনে নিয়ে এসে আমরা জুস খেলাম। বেশ ভালো ছিল বক্সটা, বক্সের গানগুলো বেশ ভালো বাজছিল। আর এখানে কী কী ফিচার্স আছে সেগুলো দেখিয়ে দিচ্ছিল। 1 বছরের ওয়ারেন্টি দিয়েছিল। কী সুন্দর দেখতে না, বেশ ভালো লাগছিলো গোলের মতো। আমার এরকম একটা ছিল নীল কালারের, সেই জিজু এনে দিয়েছিল আমাকে। তারপর আমি আর সুচন্দিতা বাইরে বেরোবো আর খাবো না, এটা তো হতেই পারে না। আর আমি খাবো না, তা হতেই পারে না। সেই জন্য আমরা দুজন মিলে এখন জুস খাচ্ছি। ও অরেঞ্জ নিয়েছে, আমি পুদিনা আর লেমন সোডা মিশিয়ে নিয়েছি। কাকুটা বেশ ভালো করে। তারপর অফিস থেকে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ব্যানারের এখানে যাই, গোপালের জন্য একটা ব্যানার করতে দেবো, গোপাল আর রাধারানীর জন্য। সামনেই জন্মাষ্টমী, অনেক প্রিপারেশান বাকি আছে, কিচ্ছু হয়নি। ক্যাটারিং হয়নি, প্যান্ডেল ঠিক করে হয়নি, মানে প্রচুর প্রিপারেশান বাকি। প্যান্ডেল অবশ্য কালকে করতে আসবে, আজ শনিবার, তো প্যান্ডেল রবিবারে করতে আসবে। তো ব্যানারটা কমপ্লিট হলো, মানে এই ছবিটা কিভাবে দিলাম সেটা কমপ্লিট হলো। আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সব মোটামুটি সব ঠাকুরই রয়েছে, আর কিছু ঠাকুরের জায়গা ধরেনি। আবার যদি কখনও আরেকটা ব্যানার করতে দিই তো তখন আমি আবার দেব। সেই সব ঠাকুরের সব একসাথে আমার যেগুলো ফোনে ছিল সব ঠাকুরেরই দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন ব্যানারটা আমি কোথায় ঢুকেছি, তো নেওয়া যাচ্ছিল না হাতের মধ্যে এত বড় ব্যানারটা। তারপরে ব্যানার ট্যানার দিয়ে আবার বাড়িতে এসে তারপরে আমরা আবার এসি ভোগ খেতে, কারণ কাকিমা বলে দিয়েছিল বারবার করে যে তোমরা অবশ্যই ভোগটা খেয়ে যাবে কিন্তু রাত্রিবেলা, তাই কাকিমার কাছে এসি ভোগ খেতে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এই যে পার্টনার, ক্রাইম পার্টনার বলুন, বন্ধু পার্টনার বলুন, যাই বলুন, এসে আমি ওকে বলছি যে একটু খা, না আমি খাবো না, খাইয়ে দে। ঠিক আছে, খাইয়েই দিলাম। যাই হোক, দুজনকেই, না সঞ্জিতকে আমাকে খাওয়াতে হয়নি, একবার খাইয়ে দিয়েছি, তারপরে আমাকে আর খাওয়াতে হয়নি। সমুকে খাইয়ে দিয়েছি। সমু অবশ্য বেশিটা খাইনি, অল্প একটুই খেয়েছে, ওটা সঞ্জিতই খেয়ে নিয়েছে আবার। কিন্তু ভালো হয়েছিল, মোটামুটি ভোগটা ভালো হয়েছিল। বেশি কিছু করেনি, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর পায়েস করেছিল, আর মিষ্টি দিয়েছিল আমাদের ঠাকুরের প্রসাদ। কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আর আমার পায়েস দিয়ে খিচুড়ি তো খেতে অসাধারণ লাগে। আমার খিচুড়ি খেতে সত্যি পায়েস দিয়ে বেশি ভালো লাগে, অন্য কিছু দিয়ে আমার ভালো লাগে না খিচুড়ি। পায়েস দিয়ে এত সুন্দর লাগে, আলাদাই ব্যাপার লাগে। তারপরে ঠাকুর দেখতে বেরোইনি, মানে রাস্তায় আরও দুটো পুজো হচ্ছিলো, একটা পুজো বাড়ির হচ্ছিলো, একটা পুজো মানে ক্লাব হচ্ছিলো, সেখানেরই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এনাদের দুজনের বাড়িতেই আমরা আজকে গেছিলাম। এনারাও ভালো থাকুক, সবাই ভালো থাকুক।